ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থী ভক্ত অনুরাগীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগ চলছিল, সেখানে আজকে হবে কর্তব্য কি। আমরা কর্ম করতে গেলেই তার কর্তব্য হিসাবেই আমরা কর্ম পালন করি। মানে কর্মযোগের তত্ত্ব বুঝতে হলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাকে বলে। আমাকে যদি কিছু করতে হয়, প্রথমে জানতে হবে এটা আমার কর্তব্য, তবেই তা করতে পারবো। আর কর্তব্য না থাকায় আমরা কর্ম খুব কম অবস্থাতেই করতে পারি। কর্তব্য হিসাবেই আমরা সারাদিন যা কিছু বেশিরভাগ সমস্ত কর্মটা করি কর্তব্যকে রেখেই। সেই কর্তব্য জ্ঞান, সেই কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন। মুসলমান বলে আমার কর্তব্য, সে কোরআন শাস্ত্রে যা লিখেছে তার আমার কর্তব্য। হিন্দু বলে বেদে যা আছে তাই আমার কর্তব্য। খ্রিস্টান বলে বাইবেলে যা আছে তাই কর্তব্য। অতএব বিভিন্ন ভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখলাম জীবনের বিভিন্ন অবস্থায়, ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন জাতির ভিতরে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। অন্যান্য সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব। কর্মজীবনে ওর পরিণতি ও ফলাফল জেনে আমরা ওর সম্বন্ধে একটা ধারণা করতে পারি। যখন আমাদের সামনে কতগুলি ঘটনা ঘটে, তখন আমাদের সকলেরই সেইগুলি সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয়। একটা কর্ম মানে একটা ভাব, সে ভাবের উদয় হবে, যেটা হবে সেই ভাবের উদয় হলে মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করতে আরম্ভ করে। কারণ মনের ভাবনা দিয়ে মনের চিন্তা নিয়ে আসে, কর্মের চিন্তা, সেইটাকে বলছে যে কখন মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করা সঙ্গত, আবার অন্য সময় ঠিক সেরূপ অবস্থা হলেও সেইভাবে কর্ম করা অন্যায় বলে মনে হয়। দেখুন, কখন একটা কাজটা ঠিক বলে মনে হচ্ছে, আবার সেই অবস্থাতেই আবার অন্য একটা কাজ যখন করা হয় সেটাকে আবার অন্যায় বলে মনে হচ্ছে। তাহলে কর্তব্যটা কিরকম আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘোর হয়ে যাচ্ছে। সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণা দেখা যায় যে প্রত্যেক সৎ ব্যক্তি নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করে থাকে। কিন্তু বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে? জিজ্ঞাসা করছে, বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে? যদি একজন খ্রিস্টান তার সামনে গোমাংস পেয়ে নিজের প্রাণ রক্ষার জন্য আহার না করে, অথবা অপরের প্রাণ রক্ষার জন্য তাকে না দেয়, তাহলে সে নিশ্চয়ই বোধ করবে যে
তার কর্তব্যে অবহেলা হয়েছে। কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে ওটা ভোজন করতে সাহস করে অথবা অপর হিন্দুকে ওটা খেতে দেয়, সেও নিশ্চয়ই সমভাবে বোধ করবে যে তার কর্তব্য পালন করা হলো না। দেখুন, একই জিনিস, যে খাদ্যটা মুসলিম সে নিজে ভক্ষণ করে প্রাণ রক্ষা করা এবং অন্যকে প্রাণ রক্ষার জন্য দেওয়া, সেই জিনিসটা যদি হিন্দু একটা সাহস করে করে, তাহলে তার কি হচ্ছে? সেখানে বললে যদি না দেয় তাহলে কর্তব্য অবহেলা করছে, আর এখানে যদি খায় সাহস করে এবং অন্যকে দেয় তাহলে কর্তব্য অবহেলা হয়। হিন্দুর শিক্ষা ও সংস্কার তার হৃদয়ে এরূপ ভাব এনে দেবে। গত শতাব্দীতে ভারতে ঠগ নামে কুখ্যাত দস্যু দল ছিল। তাদের ধারণা ছিল যাকে পাবে তাকেই মেরে সর্বস্ব অপহরণ করা তাদের কর্তব্য, আর যে যত বেশি লোক মারতে পারত সে নিজেকে তত বড় মনে করত। তার মানে দেখুন, ঠগ যে তার চিন্তা, তার দস্যুর যেন কর্তব্য হচ্ছে সে মানুষকে মেরে তার সর্বস্ব লুট করবে, এটাই তার কর্তব্য, এটা মনে হচ্ছে। সাধারণত একজন পথে বের হয়ে আর একজনকে গুলি করে হত্যা করলে অন্যায় কর্ম কার্য করেছে বলে মনে করে দুঃখিত হয়ে থাকে। ঠিকই তো, একজনকে আর একজনকে যদি গুলি করে দেয় সেটা অন্যায়ভাবে, তাহলে দুঃখিত হবে, সেটাই বলছে, অন্যায় কার্য করেছে বলে মনে হবে। কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্ভুক্ত হয়ে শুধু একজনকে নয় ২০ জনকে গুলি করে হত্যা করে, তবে সে আনন্দিত হয় এবং ভাবে সে অতি সুন্দরভাবে তার কর্তব্য সম্পন্ন করেছে। দেখুন, পরিবর্তন হয়ে গেল। একজন গুলি মারছে, সে অন্যায় কাজ করছে, আর একজন সে শুধু তার অবস্থা কি সৈন্য, সে একজন সাধারণ মানুষ, আর একজন হচ্ছে সৈন্য। সৈন্য হিসাবে তার কর্তব্যটা কেন পরিবর্তন হয়ে যাচ্ছে? তাহলে অবস্থার সঙ্গে সঙ্গে কর্তব্যেরও পরিবর্তন। অতএব এটি বেশ সহজেই বোঝা যাচ্ছে যে কি করা হচ্ছে। বিচার করায় কর্তব্য, বিচার করিয়া কর্তব্য নির্ধারিত হয় না, বিচার করে কর্তব্য নির্ধারিত করা যাচ্ছে। সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটা সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব। এখন যদি আমি একটি ব্যক্তিকে ধরে বলি যে ব্যক্তির ক্ষেত্রে এই কর্তব্য হওয়া উচিত, এই কর্তব্য না, তাহলে অবস্থার পরিবর্তনে তার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটি কর্তব্য, এটি অকর্তব্য এরূপ নির্দেশ করে বলা যায় না। মানে ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের সংজ্ঞা দেওয়া যাচ্ছে না। তবে ব্যক্তি বা আধ্যাত্মের দিক থেকে কর্তব্যের লক্ষ্য নির্ণয় করা যেতে পারে। যে কোনো কার্য ভগবানের দিকে নিয়ে যায় তাই সৎকার্য, এবং যে কোনো কার্য আমাদিগকে নিম্ন দিকে নিয়ে যায় তা অসৎকার্য। আধ্যাত্মভাবের দিক থেকে দেখলে আমরা দেখতে পাই কতকগুলি কার্য আমাদিগকে উন্নত মহান করে, আর কতকগুলি কার্যের প্রভাবে আমরা অবনত ও পশু ভাবাপন্ন হয়ে পড়ি। দেখুন, কার্যের কিছু দিকটা আমাদের উন্নতি হচ্ছে, আবার কিছু দিকটার মধ্যে দিয়ে আমাদের অবনতি, একদম পশু ভাবাপন্ন হচ্ছে। কিন্তু সর্বাবস্থায় সর্ববিধ ব্যক্তির পক্ষে কোন কার্যের দ্বারা কিরূপ ভাব আসবে তা নিশ্চয় করে বলা সম্ভব নয়। তথাপি সকল যুগের, সকল সম্প্রদায়ের, সকল দেশের মানুষ কর্তব্য সম্বন্ধে কেবল একটি
একটি ধারণা এক বাক্যে স্বীকার করে নিয়েছে এবং ওটা সংস্কৃত শ্লোকের বর্ণিত হয়েছে। সেটা কি? পরোপকার হয়, পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়না। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, মানে পরোপকার যদি করে তাহলে পুণ্য হবে। আগের চ্যাপ্টার আমি যে তাই বলছেন, পরোপকারী হচ্ছে কি যে নিজের উপকার, সেই পরোপকার করলে পুণ্য আর পাপ। পর পীড়ন করলে, পরকে যদি আমরা মানে ভাবে পীড়ন করি বা আঘাত করি বা তাকে যন্ত্রণা দিই, তাহলে কি হবে? আমরা পাপ অর্জন করব। তাহলে এইটা একটা আমরা কি হচ্ছে যে সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষের কর্তব্য সম্বন্ধে একটি ধারণা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে এইটাই পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। ভগবদ গীতা জন্ম ও অবস্থা, অর্থাৎ অবস্থা মানে বর্ণাশ্রম, গত কর্তব্যের কতবার কথা বারবার উল্লেখ করেছেন, এই জন্ম এবং বর্ণাশ্রমের কথা। বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হবে তা ওই ব্যক্তির বর্ণ, আশ্রম, সামাজিক মর্যাদা অনুসারেই অনেকটা নিরূপিত হয়। এখন আমরা বর্ণ মানে কি? চতুর্বর্ণ আশ্রম জানি আমরা। হচ্ছে কি যে বর্ণ আশ্রম মানে এই বর্ণ হচ্ছে কি যে আমরা জানি যে শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই হচ্ছে কি যে আমরা 4টি বর্ণকে জানি। আর আশ্রম হচ্ছে 4টি আশ্রম, কি না? হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম। তাহলে এই যে চারটে অবস্থা হচ্ছে, এবং সামাজিক অবস্থা, সামাজিক কোন অবস্থার মধ্যে, কোন মর্যাদার মধ্যে আছে। তার মধ্যে দেখুন, একটি বর্ণ মানে হচ্ছে কি যে সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোন অবস্থার মধ্যে দিয়ে তার কর্তব্য, তাহলে এক একটা কর্তব্য এক এক রকম হয়ে যাচ্ছে। আবার এক একটা আশ্রমের কর্তব্য এক এক রকম। একটা গারস্থ, একটা যে ব্রহ্মচর্য আশ্রমের যে কর্তব্য, সেই আশ্রমের কর্তব্য নিশ্চয়ই গারস্থ আশ্রমের কর্তব্যের সঙ্গে মিলবে না। আবার গারস্থ আশ্রমের কর্তব্য সে নিশ্চয়ই সন্ন্যাস আশ্রমের সঙ্গে মিলবে না। আবার সন্ন্যাস আশ্রমের কর্তব্য নিশ্চয়ই গারস্থ আশ্রমের সঙ্গে মিলবে। তাহলে এই যে আশ্রমগুলো দিয়েছে, সেই আশ্রমেরও মিলবে। সেই জন্য বলছি যে মর্যাদা অনুসারে অনেকটা নিরূপিত হয় তার এই কোন কোন কর্মের প্রতি, বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হবে, ওই ব্যক্তির বর্ণ, আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারে। এই জন্য আমাদের কর্তব্য, যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি সেই সমাজের আদর্শ কর্মধারা অনুসারে এমন কাজ করা যা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। আমাদের তাহলে আশ্রম এবং সমাজের অবস্থা অনুযায়ী, যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, সেই অনুযায়ী আমরা সেই সমাজের আদর্শ কর্মধারা অনুসারে কাজ করতে হবে, এবং যা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে সকল সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। সে আগেই বলা হয়েছে যে তার সমাজের আদর্শ, সমাজ এবং কর্মধারা অনুযায়ী তার হচ্ছে কি যে ভিন্ন রকম হয়ে যাচ্ছে। সমাজ এবং দেশ, যে সকল সমাজে সকল দেশে যেখানে সে থাকছে স্থানের ক্ষেত্রে, এখন
একটা আমরা আমরা এটা প্লেন ল্যান্ডের একটা একভাবে আমরা জীবনযাপন করছি, একভাবে কর্তব্য পালন করছি। আর একটা যে ঠান্ডা দেশের মধ্যে আছে তার কর্তব্য কিরকম ভাবে পালন করছে। আমরা একজন ঠান্ডার দেশে তার একজন আরেকজনকে গরম এর কাছে রাখা একটা কর্তব্য, গরম দিয়ে তাকে সেবা করা কর্তব্য। এখন আমরা এই গরমের দেশে আছি, শুধু গরম দিয়ে গরম দেয়া হয়, গরমের মধ্যে তাকে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটা কি কর্তব্য হবে? হবে না। ঠিক সেই দেশে সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ কার্যপ্রণালী প্রচলিত নয়। এই বিষয়ে আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি আর এক জাতির ঘৃণার প্রধান কারণ। একজন মার্কিন ভাবেন তাহার দেশের রীতিনীতি অনুসারে তিনি যা কিছু করেন তাই সর্বাপেক্ষা ভালো, এবং যে কেউ ওই রীতি অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। দেখুন, এটা আমাদের একটা খুব কমন প্রবলেম, যে আমরা যেটা পছন্দ করি বা আমরা মানে খাই, পরি, বা আমরা যেটা পোশাক পরি, বিশেষ করে পোশাক, সেই পোশাকটা অন্য কেউ দেখতে অভ্যস্ত। যেটা না পরি সেটা পছন্দ করি না। সেটা বলছে যে মার্কিন তার দেশের রীতিনীতি অনুসারে তিনি যা কিছু করেন তাই সর্বাপেক্ষা ভালো, এবং যে কেউ ওই রীতি অনুসরণ করে না তাকে দুষ্ট লোক। রীতিনীতিগুলো এরকম। আমাদের দেশের রীতিনীতির সঙ্গে এখন সাইবেরিয়া দেশে বা ইউরোপিয়ান দেশে বা আমেরিকান দেশে রীতিনীতি কিছুটা পার্থক্য হবে, কিন্তু আমরা যখন ওখানে যাব তারা ওগুলো মেনে নিতে পারে না, ওদের আচরণকে আমরা মেনে নিতে পারি না। অনেক সময় ওই জন্য আমরা ইউরোপিয়ান লোককে ম্লেচ্ছ বলি, আমরা হিন্দু সমাজে বা সনাতনীরা আমরা ম্লেচ্ছ বলি, কারণ কি তাদের আদব কায়দা আমাদের পছন্দ হয় না, এরকম একটা প্রচলিত আছে। ঠিক সেই জন্য বলছে যে এই বিষয় আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি আর এক জাতির ঘৃণার প্রধান কারণ। একজন মার্কিন ভাবেন তার দেশের রীতিনীতি অনুসারে তিনি যা কিছু করেন তাই সর্বাপেক্ষা ভালো, এবং যে কেউ রীতি অনুসরণ করেন না তা দুষ্ট লোক। একজন হিন্দু ভারতবাসী ভাবে তার আচার ব্যবহারই শ্রেষ্ঠ ও সত্য, সুতরাং যে কেউ ও অনুসরণ করে না সে অতি দুষ্ট লোক। দেখুন, ওই একই, আমরা সহজেই এই স্বাভাবিক ভ্রমে পড়ে থাকি। ইয়া বড়ই অনিষ্টকর। সংসারে যে সহানুভূতির অভাব দেখা যায় তার অর্ধেক এই ভ্রম হইতে উৎপন্ন। আমি যখন প্রথম এদেশে আসি, স্বামীজি বলছেন, আমি যখন প্রথম এদেশে আছি মানে আমেরিকাতে, তখন একদিন শিকাগো মেলায় ঘুরে বেড়াইতেছিলাম। পেছন হইতে একজন লোক আমার পাগড়ি ধরিয়া এক টান মারিল। স্বামীজি নিজে বলছেন, আমি পিছু ফিরিয়া দেখি লোকটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়, তাহাকে বেশ ভদ্রলোকের মতো দেখিতে। আমি তাহার সহিত দুই একটি কথা বলিলাম। আমি ইংরেজি জানি বুঝিবা মাত্র লোকটি খুব লজ্জিত হইল। দেখুন, সে হচ্ছে কি যে আমাকে পেছন থেকে, আমার পোশাক পরিচ্ছদের আদব কায়দার সঙ্গে মিলছে না বলে তাই তাকে পেছন থেকে, স্বামীজিকে পিছন থেকে খোঁচাচ্ছে। আর একবার ওই মেলাতেই আর একজন লোক আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়। এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে সে লজ্জিত হইল। শেষে আমতা আমতা করিতে করিতে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, আপনি এরূপ পোশাক পরিয়াছেন কেন? সে জিজ্ঞাসা করছে। এই সকল ব্যক্তির সহানুভূতি তাহাদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। দেখুন, দুর্বল জাতির উপর সবল জাতি যে সকল অত্যাচার করে সেইগুলির অধিকাংশরই কারণ এই কুসংস্কার সঞ্জাত। মানে এই যে নিজের দেশের মতো পোশাক যেহেতু পরে না,
যেহেতু একটা অন্যরকম পোশাক, সেই অন্যরকম পোশাকটাকে সে মেনে নিতে পারছে না। এই একটা গোঁড়ামি। সেই গোঁড়ামিটা স্বামীজি বলছে যে এই গোঁড়ামির মধ্যে দিয়ে সে বিচার করছে, সে তার পছন্দ হয় না, অতএব তাকে নিতেও পারবে না, তাকে সহ্যও করবে না এই গোঁড়ামি। ইহা দ্বারা মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য নষ্ট হয়। এতে নিশ্চয়ই সৌহার্দ্য নষ্ট হবে, কারণ সেই সৌহার্দ্য তো তার ব্যবহারের মধ্যে দিয়ে, মিষ্টি ব্যবহার, ভদ্র ব্যবহার, নম্র ব্যবহারের মধ্যে দিয়ে। তা যদি এখন অত্যাচার করে, তার নিশ্চয়ই সৌহার্দ্য তার কাছে থাকবে না। যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করিলেন, আমি তাহার মতো পোশাক পরি না কেন, এবং আমার বেশের জন্য আমার সহিত অসৎ ব্যবহার করিতে চাইলেন, তিনি হয়তো খুব ভালো লোক। দেখুন, লোক হিসাবে সে দেখা যাবে সে ভালো, সে তো হয়তো তিনি সন্তানবৎসল পিতা ও একজন সজ্জন ব্যক্তি। দেখুন, আচ্ছা, সেও তো একজন সন্তানের পিতা, কিংবা সে একজন সজ্জন ব্যক্তি, হচ্ছে কি যে সে সমাজে তার নামও আছে এরকম। কিন্তু যখনই তিনি ভিন্ন বেশ পরিহিত কাহাকেও দেখিলেন, তখনই তাহার স্বাভাবিক সহৃদয়তা লুপ্ত হইয়া গেল। দেখুন, এই হচ্ছে কিছু গোঁড়ামি। তার নিজের গণ্ডির বাইরে সে বেরোতে পারে না। সেই স্বামীজির কথা আমাদের কুয়োর ব্যাঙ, আমরা সব কুয়োর ব্যাঙ। হচ্ছে কুয়ো থেকে সে বেরোতে পারে না, সে মহাসমুদ্রের কথা ভাবতেই পারে না। সেই জন্য সে তার পোশাকের মধ্যে, তার খাদ্যের মধ্যে, তার ব্যবহারের মধ্যে, সমস্ত মধ্যে আমরা সীমিত হয়ে আছি, এই গণ্ডির মধ্যে আমরা আছি। সকল দেশেই আগন্তুক বিদেশিদের শোষণ করা হয়, কারণ তাহারা যে জানে না নূতন অবস্থায় পড়িয়া কিরূপে আত্মরক্ষা করিতে হয়। এই জন্য তাহারা ওই দেশের লোকেদের সম্বন্ধে একটা ভুল ধারণা লইয়া যায়। যখনই সে মিসবিহেভ পাবে, খারাপ ব্যবহার পাবে, সে কি তার প্রতি কোনো ভালো তার ধারণা থাকবে? এখন স্বামীজির মতো কজন মহান, কজন বড়, কজন হচ্ছে কি যে সে ভিতরটা দেখতে পান, অন্তর্যামী, যিনি অন্তরে যবন করে আছেন, যিনি অন্তরের মধ্যে বসে আছেন, তিনি তো অন্তর্যামী, তিনি জানেন সব। তো কজন? আর আমরা সমস্ত হচ্ছে বিক্ষিপ্ত, আমরা সমস্ত আবরিত। তা আমরা কি করে জানবো? আমরা ওপরটাই দেখতে জানি। সে ওপরটা দেখে আমরা লোকটাকে নিশ্চয়ই খারাপ বলব, কারণ সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এইটাই সেই ধারণা, ভুল ধারণা রয়ে যায়। নাবিক, সৈন্য ও বণিকগণ বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যাপার করিয়া থাকে। নিজেদের দেশে ঐরূপ করিবার কথা তাহারা স্বপ্নেও ভাবতে পারে না। এই কারণেই বোধ হয় চীনারা ইউরোপীয় ও মার্কিনগণকে বিদেশি শয়তান বলিয়া থাকে। পাশ্চাত্য জীবনের ভালো দিকগুলি দেখিলে তাহারা এরূপ বলিতে পারিত না। এই যে বলছেন যে নাবিক, সৈন্য এবং বণিকগণ, তারা অদ্ভুত অদ্ভুতভাবে আচরণ করে, কিন্তু এগুলোকে কি হয়েছে, যাদের সঙ্গে আচরণগুলো করবে তারা তো বুঝবেও না, তারা বুঝতে পারবে না। কারণ বললাম না, সেই স্বামীজি একমাত্র বুঝেছিলেন মহাপুরুষ হিসাবে, তিনি অন্তর্যামী হিসাবে। আমরা সাধারণ মানুষ, ওই কুক্ষিগত আমাদের চিন্তা, আমরা ইন্দ্রিয়জ, আমরা ইন্দ্রিয়ের বাইরে যেটা আমরা এই ইন্দ্রিয়গতভাবে বুঝতে যতটুকু পাচ্ছি ততটুকুই আমাদের, তার বাইরে আমরা কিছু বুঝতে পারি না। অতএব আমরা তার সম্বন্ধে একটা বাজে ধারণাই করব। ঠিক সেইভাবেই হচ্ছে কি যে আমাদের এই কুক্ষিগত চিন্তা এবং আমাদের আর একজনে যারা করছে তাদের এই হচ্ছে কুয়োর ব্যাঙের মতো অবস্থা। তারাও বিরাটভাবে তারা গ্রহণ করতে পারছে না, হচ্ছে কি যে, আর আমরাও তার খারাপ জিনিসটাকে বাদ দিয়ে ভালো জিনিসটাকে নিয়ে তুলে ধরার আমাদের মানসিকতা থাকে না। এই কর্তব্য কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কর্মই তো কর্তব্য নিয়ে আসবে।
কিন্তু কর্মর মধ্যে দিয়ে এরকম অবস্থা। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।